এখন শীতকালে অনেক রকমের সবজি পাওয়া যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি বানালাম বাঁধাকপির পাকোড়া। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, আর নিয়ে নিয়েছি একটা ডিম। এখানে আমি একটা বাঁধাকপি কেটে ধুয়ে চালনিতে রেখে দিয়েছি যাতে পানিগুলো ঝরে যায়। তারপর এখন আমি একটা বাটি নিয়ে নিব। এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম মরিচ কুচি, 1 চামচ লবণ। এখন আমি পেঁয়াজ আর মরিচটাকে লবণ দিয়ে ভালো করে মেখে নিব, তাহলে এগুলো বাঁধাকপিগুলোর সাথে ভালো করে মিশে যাবে। দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, আর এখন দিয়ে দিব সেই ডিমটা দিয়ে এগুলো ভালো করে হাত দিয়ে মেখে নিব। হাত দিয়ে মাখানো হয়ে গেলে এখন আমি দিয়ে দেব বাঁধাকপিগুলোর সাথে ভালো করে মেখে নিব। ডিমটা দিলে কি হয়, বাঁধাকপিগুলোর সাথে একটু ভিজে ভিজে ভাব আসে। এখন আমি দিয়ে দিব 1 বাটি চালের গুঁড়োটা দিলে পাকোড়াটা ভিতর থেকে নরম, বাহির থেকে ভালো মতো মুচমুচে হয়ে যায়। তারপর দিয়ে দেব ধনিয়া পাতাগুলো দিয়ে ভালো করে সবগুলো একসাথে মাখিয়ে নিব। এখন দেখুন আমার বড়ার সাইজ হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেলে ভেজে নিব। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম একটি একটি করে পাকোড়া। এভাবে একটি একটি করে সবগুলো পাকোড়া দিয়ে দেব। পাকোড়াগুলো দেওয়ার পর এগুলোকে মিডিয়াম আঁচে রাখতে হবে যাতে পুড়ে না যায়। তারপর সবগুলো একটু একটু করে উল্টে নিব। দেখুন আমার পাকোড়াগুলো খুব সুন্দর হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে পরিবেশন করব। আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি যে ভিতর থেকে কিরকম নরম হয়েছে আর বাহির দিয়ে কিরকম ক্রিস্পি হয়েছে। এই যে দেখুন আমার পাকোড়াটা। তো এটা সস দিয়ে পরিবেশন করলে খেতে খুব ভালো লাগে। সহজ একটা বিকেলের নাস্তা হয়ে গেল। তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।